হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো বানাবো কুমড়ো দিয়ে পালং শাকের একটা ফাটাফাটি তরকারি বা ডালনাও বলতে পারো। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। পালং শাক এই সময় একটু তিতকুটে ভাব হয়, তাই ভাবলাম এভাবেই বানাই। তো বন্ধুরা, বেশ কিছু জামা কাপড় আমি কেচেছিলাম, আর আলমারি আর শোকেসে একদমই জায়গা নেই। তো এই জন্য না, এই বালতি বা বড় বড় ড্রাম যেগুলো প্রয়োজন হয় না আর কি, তো সেই জন্য সেইগুলোতেই জামা কাপড়গুলো যেগুলো সবসময় ইউজ করা হয় আর কি, আর তার মধ্যে রাখতে হয়। তো সেক্ষেত্রে কি বলো তো, ধুলো বালিটাও লাগে না, আর ব্যাগে ট্যাগে করে রেখে দিলে ধুলো টুলো হয়ে যায়। তো সেই জন্য এই বড় বড় ড্রাম কিছু কিনে রেখেছি। তো বড় বড় ড্রামগুলোতে জল লাগে না, যে জল রাখতে হবে, যেহেতু ট্যাঙ্কি আছে। সবসময় জলের প্রবলেম হয় না, আবার মাঝে মাঝে মানে খুব ভীষণ প্রবলেম হয়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে ঘরটা মুছে নিয়ে আজকে রান্না করব। তো আজকে দেখো একটু মাছের পাতুরি বানাবো, আর আমার মা ওদিকে দেখো একটু চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে রেডি করছে। আমি তরকারিটা বানাবো এসে, আবার মা ছেলেকে স্কুল থেকে আনতে যাবে। তো এই দেখো, এই যে পালং শাক মা এনেছিল বাজার থেকে, তো সেইটাই আর কি মা কেটে দিলে আমি রান্নাটা করব। আর এই দেখো, এই যে একটুখানি দেখো মাছের, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের পাতুরি বানিয়েছি, আর তারপর এই পালং শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগেও পাতুরি তোমাদের সাথে শেয়ার করেছি বলে আজকে আর শেয়ার করলাম না। তো বন্ধুরা, মানে সত্যি মানুষের অনেক কিছুই, মা বলছিল অনেক দিন ধরেই বলছিল যে এই মাছের পাতুরি খাবো, তো সেই জন্য ভাবলাম আজকের করি। তো আমার ছেলে আবার খায় না, তো সেই জন্য ওর জন্য আবার একটুখানি ভাত ভেজে আবার দিতে হবে, মানে ডিম টিম দিয়ে। আর এই শাকও খাবে না ও, মানে ও অনেক জিনিসই খায় না, তো ওর কথাটাও মাথায় রাখতে হবে, রেখেই রান্নাবান্না করতে হয়। তো দেখো, পাঁচফোড়ন দিয়ে বানাচ্ছি আজকে, না পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না শাকের মধ্যে, পাঁচফোড়ন দিয়ে একদমই নিরামিষ বানাচ্ছি। সবসময় দেখবে পেঁয়াজ রসুন সব কিছুতে ভালোও লাগে না। আর আগের দিনে পালং শাকটাই করেছিলাম রসুন দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আর আজকে দেখো বানাচ্ছি কুমড়ো দিয়ে। আর কুমড়ো দিয়ে আগের দিনের পালং শাকটা একটু তিতকুটে ভাব ছিল, আজকেরটা কিন্তু একদমই এভাবে বানালে ফাটাফাটি লাগে। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে না খেয়ে থাকো, একবার হলেও ট্রাই করো। তো বন্ধুরা, জানো তো সময় না ভীষণ মূল্যবান। সময় যখন চলে যায় না, সময় কিন্তু রিটার্ন পাওয়া যায় না, ফেরত পাওয়া যায় না। কেন বলো তো? সময়টা যখন আমরা না অনেক সময় অনেকভাবে মানে টাইমকে ওয়েস্টেজ করি। তো ভাবি যে এই কাজটা আজকে নয় কালকের করব। তো আর পরে যখন কালকের সময়টা আসে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো সেই জন্য না, সময়ের মূল্যটা আসলে আমরা দিতে পারি না। সময়ের মূল্যটা প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। সময় থাকতে যদি আমরা সময়ের কাজটা না করি, সে যে কোনো এভরিথিং কাজের কথা আমি বলছি, সেটা আমরা যদি সময়টাকে ওয়েস্টেজ করে পরে যখন করতে যাই না, তখন কিন্তু সেই হয়তো কাজটা ঠিকঠাক হয় না। তো প্রত্যেকটা মানে কি বলো তো, আর এই যে পালং শাকটাকে কিন্তু আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, বুঝতেই পারছো। এই সময়ের পালং শাকটা না খুব একটা মানে মানে বিভিন্ন রকম কীটনাশক দিয়ে তো তৈরি, তো সেই জন্য আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো দেখো কেমন হয়ে গেছে। আর আসলে সবজি বলো বা যে কোনো কিছু বলো, একটু পরিষ্কার করে ধুয়ে খেলে শরীরটাও ভালো থাকে। বিশেষ করে শাক থেকে বিভিন্ন রকম শাক যদি না ভালোভাবে ধোয়া হয় না, তো বিভিন্ন রকম প্রবলেম হয়। তো সেই জন্যেই না শাকটাকে আমি প্রচণ্ড ভালোভাবে ধুই। আর শুধু শাক কেন, যে কোনো সবজিকেই আমি একদমই পরিষ্কার করে ধুয়ে রান্না করার চেষ্টা করি। তো আর কি বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, সত্যি সময় থাকতে থাকতে আমরা কিন্তু সময়ের মূল্যও দিতে পারি না বা দামও দিতে পারি না। আর আমরা মানুষরা একটু এই রকমই, জানো তো। তো জীবনে সত্যি অনেক এমন মুহূর্ত আসে, যেটা কিন্তু এখন মনে হয় যে এই সময়টা যদি মানে পাস্ট, যেটা মানে চলে গেছে, সেটা যদি এই প্রেজেন্টের মধ্যে পেতাম, অনেক কিছুই, বুঝলে, জীবনটা সত্যি অন্যরকম। আর এই যে দেখো, নামাবার আগে একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আর এতে কিন্তু জল দিইনি। শাকের থেকে যে জলটা না, সেটাই বেরিয়ে গিয়েছিলো, তাতেই রান্না করেছি। আর এই কুমড়োটা দিলে না শাকটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো হয়। তো দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো বানাচ্ছি। তো সেক্ষেত্রে মানে এই শাকটা দিয়েই কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়, এতটা ভালো হয়। তো যদি তোমরা কুমড়ো দিয়ে কখনো খেয়ে না থাকো, একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এই শাক
অসম্ভব মজার। আর অফ সিজনের শাককে এভাবে আমরা যদি রান্না করি সত্যি খাওয়া যায় ভালোভাবে। আর এমনভাবে রান্না করলাম সেটা হয়তো খেতে পেলাম না, সেরকম রান্না করার কোনো প্রয়োজন নেই। এমন করতে হবে যেটা সবাই খেতে পারে আর নিজেরাও ভালোভাবে। জিনিসকে ওয়েস্টেজ করা আমাদের সাধারণ মানুষদের পক্ষে সম্ভব নয়, তাই না বন্ধুরা? আর জিনিসের সত্যি মূল্য যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু ভুগতে হবে আমাদেরকেই। তো সেই জন্যই সেরকমভাবেই রান্না করতে হবে যেরকমভাবে আমরা খেতে পারবো নিজেরা আর লোককেও বলতে পারবো, তাই না বন্ধুরা? আর এই যে বললাম, আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করব না, এখানেই শেষ করে দেবো। আবার দেখা হচ্ছে পরের দিন। বাই বাই।